ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগাবেন। যখনই আপনি সার্চ করবেন তখনই কিন্তু দেখুন শর্ট ভিডিও আসে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থাম্বনেল লাগিয়েছে। তো এটাতে ভিউজ দেখুন 1 মিলিয়ন ভিউজ আছে। আপনিও এই ভিউজ আনতে পারবেন আপনার ভিডিওতে, আপনার শর্ট ভিডিওতে। যদি এই আপনারা কিভাবে ভাইরাল করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগাবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত দাস, অল বাংলা টেক চ্যানেলে আপনাদের স্বাগত। একটা ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে প্রথমে একটা দরকার হচ্ছে থাম্বনেল লাগানো। তো ইউটিউবের শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাবেন কিভাবে সেটা দেখাবো, এবং আপনারা খুব সহজে একটা ইউটিউব থাম্বনেল শর্ট ভিডিওর জন্য বানাবেন কিভাবে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন প্রথমে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা যে ভিডিওটি এডিট করবেন, চলুন প্রথমে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। সেই ভিডিওগুলি আপনারা একটা যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে নিয়ে নেবেন। চলুন আমি প্রথমে নিয়ে নিচ্ছি ভিডিওগুলি। মধ্যে নিয়ে নিলাম। এই যে ভিডিওটি সেটা নিলাম। হচ্ছে গার্নারো। এখানে ভিডিওটি এখন নয়েজ রয়েছে, কিন্তু নয়েজ ক্যান্সেলেশন কিভাবে করবেন? একবার দুবার। চলুন প্রথমে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি। প্রথমে এডিটটা কিন্তু একই ভাবেই করবেন যেভাবে আপনারা ভিডিওটি আছে, ভিডিও সেভাবে ভিডিওটি প্রথমে আমি অ্যাপের মধ্যে নিয়ে নিলাম। কিভাবে বানাবেন, এবার দেখুন দেখে নিচ্ছি। কিভাবে লাগাবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো চলুন দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন। তার জন্য আপনাকে ভিডিওটি আপনার প্রথমে এডিটটা কিন্তু একইভাবেই করবেন, যেভাবে আপনারা এডিট করেন ভিডিও সেভাবে এডিট করবেন। কিন্তু থাম্বনেলটা কিভাবে বানাবেন বা থাম্বনেলটা কিভাবে লাগাবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো চলুন দেখাচ্ছি আপনাদের। এই জায়গাটা তার জন্য আপনাকে প্রথমেই যে ভিডিওটি রয়েছে, এই যে ভিডিওটি চলছে, এটা আপনি একটা শর্ট স্ক্রিন নিয়ে নেবেন। চলুন আমি একটা শর্ট স্ক্রিন নিয়ে নিচ্ছি। এই যে প্রথমে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে আপনি কি করবেন, যে জায়গাটা আপনি ভাবছেন যে থাম্বনেল লাগাবো, এই যে এই জায়গাটা। তার জন্য প্রথমে আপনাকে যে ভিডিওটি আছে ভিডিওর পিছনেই এই যে এই জায়গাটা আমাকে থাম্বনেল করতে হবে। তো এই যে জায়গাটা আছে সেখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে জায়গাটা আছে সেখানে একটা এই যে স্ক্রিনশটটা নিলেন। এবারে চলুন এটা মিনিমাইজ করে দিন। এবারে চলুন এটা মিনিমাইজ করে দিন। অ্যালবামে আসুন। অ্যালবামে আসার পর যেটা শর্ট স্ক্রিনশট করেছেন সেটা দেখুন এখানে রয়েছে। এটাকে আপনাকে সাইজ করে নিতে হবে। প্রথমে এখানে রয়েছে, এখানে এডিট আসবেন। এডিটে আসার পর এটা এখানে এডিট আসবেন। এডিটে একটু আসার সাইজ পর বানিয়ে নিন। খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো আজ কিভাবে আপনারা শর্ট ভিডিওর জন্য থাম্বনেল বানাবেন। এটা সেভ করে দিন। শর্ট ভিডিওর জন্য এটা সেভ হয়ে যাওয়ার পর মিনিমাইজ করে দিন। এবার আপনি আসুন আপনার যে চ্যাট জিপিটি রয়েছে সেখানে আসুন। খুবই সহজে দেখুন 1 মিনিটে থাম্বনেল বানিয়ে দিন। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করুন। এখানে যে ফটোজ রয়েছে ফটোজে ক্লিক করুন। ফটোজে ক্লিক করার পর দেখুন যে ফটোটি আমি এখানে নিয়েছি সেই ফটোটা এখানে রয়েছে। এখানে ক্লিক করলাম, এখানে ডান করব। ডান করার পর এখানে ডান করব। নেটটা অন নেই, নেটটা অন করবেন। নেট অন করতে হবে তার জন্য আপনাকে থাম্বনেল বানানোর জন্য। এই যে এসে গেছে। এখানে যেটা লিখতে হবে সেটা কিন্তু আমার আগের থেকেই ফন্টটা এখানে লেখা রয়েছে, সেটা আমি কপি করে নেব। কি আছে সেটা আপনাদের বলে দিচ্ছি। আর এইভাবে যদি আপনারা বানাতে চান আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো। এটা কপি করে নেব। কপি করার পর এই যে জায়গাটি রয়েছে সেখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পর এই যে রাইট চিহ্নটা রয়েছে দেখুন উপর দিকে তীর চিহ্ন, সেখানে আপনি ক্লিক করবেন। দেখুন খুবই সহজে একটা থাম্বনেল হয়ে যাবে। তারপর আপনাদের দেখাবো এই থাম্বনেলটা কিভাবে লাগাবেন। চলুন একটু সময় নিচ্ছে। এই যে চলে এসছে। এই থাম্বনেলটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। থাম্বনেলটাকে এবার আপনি এই যে থাম্বনেলটা বানানো হয়ে গেছে, এটা কিভাবে আপনি সেভ করবেন। এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন উপরে রয়েছে তীরের মতো চিহ্ন, এখানে ডাউনলোড করতে বলছে, এখানে ক্লিক করুন। খুবই সুন্দর কিন্তু একটা থাম্বনেল এসে গেছে। এই থাম্বনেলটা এবার আপনি কিভাবে লাগাবেন চলুন। এটা সেভ হয়ে গেছে, মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি আবার চলে যাব আমার যেখানে এডিট করছিলাম। এই যে যেখানে এডিট করছিলাম সেখানে আসার পর এই যে ফটোটা যেটা থাম্বনেল হয়ে এসছে সেটা এখানে ক্লিক করবো। দেখুন এটা এখানে লাগাতে হবে। এটাকে বেশি টাইম নেব না, 1 সেকেন্ডের মতো রাখলেই হবে। এই যে চলুন এবারে কিন্তু আমি এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটা আমি এক্সপোর্ট করে নেব। এই যে আপনাদের যেমন সাইজ
সেই সাইজটা আপনারা করে নেবেন। আমার এখানে 2K রয়েছে, চলুন এখানে এক্সপোর্ট করে নিচ্ছি। এক্সপোর্ট হচ্ছে, চলুন একটু আমরা দেখে নেব। এক্সপোর্ট হওয়ার পর কিন্তু আমি থাম্বনেল কিভাবে লাগাবেন সেটা দেখাবো। কাট ভিডিও। চলুন এই যে এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি ভিডিওটা দেখে নেব কোন জায়গায় রয়েছে। আমার অ্যালবামে যাব, ভিডিওটি দেখে নেব। এই যে ভিডিওটা এসে গেছে, দেখুন এই যে ভিডিওটি এসে গেছে। এবার এই ভিডিওটি আমি আপলোড করব, আপনাদের সব কিছুই দেখাচ্ছি। এই ভিডিওটি এবার আমি ইউটিউবে আমার আপলোড করব। চলুন আমি ক্রোমে গেলাম। ক্রোমে যাওয়ার পর এই যে প্লাসের চিহ্ন করব, প্লাস ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ভিডিওটাতে ক্লিক করব, এখানে ডান করব। এখানে ডান করার পর চলুন এটা আমি ডাউনলোড করে দিচ্ছি। চলুন এবার ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে। ভিডিওটি কিন্তু এবার ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ টাইম নেবে। চলুন এবার দেখে নেব ভিডিওটি আপলোড হয়েছে। আমার চলুন ফাইলে এসে গেছি। এবার ভিডিওটি দেখবো। শর্ট ভিডিওতে গেলাম। এই যে শর্ট ভিডিওটি রয়েছে, এবার 3 ডট রয়েছে, সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখুন এই যে পেন্সিল আইকন রয়েছে, এডিট, সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এই যে এডিট রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে সাদা মতো রয়েছে, এই যে সরছে, এটাকে আপনাকে সরাতে হবে। চলুন এদিকে আমি নিয়ে যাচ্ছি। এদিকে নিয়ে যাওয়ার পর দেখুন এই যে যেখানে থাম্বনেলটা রয়েছে সেখানে এসে গেছে। এখানে আসার পর এবার এই যে রাইট চিহ্নটা রয়েছে উপরে, সেখানে আপনি ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু এবার সেভ হয়ে গেছে, দেখুন এখানে আসছে। এবার চলুন এটা আমি সেভ করে দেবো। দেখুন থাম্বনেল কিন্তু এবার আমার লেগে গেছে, এই যে সেভ হয়ে গেছে। দেখুন এখানে থাম্বনেলটা খুবই সুন্দর চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবেই আপনারা ইউটিউবে যে শর্ট ভিডিওগুলি আপনারা পোস্ট করেন সেখানে আপনারা থাম্বনেল লাগাতে পারবেন। আর থাম্বনেল লাগালে আপনার ভিডিও ভাইরাল হবে এবং বেশি ভিউজ আসবে। আগে যে ভিডিওতে আপনার ভিউজ আসছিল তার থেকে 3 গুণা 4 গুণা ভিডিওতে ভিউজ আসবে। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অল বাংলা টেক চ্যানেলে জুড়ে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।